আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে। আজকে একজন আমাকে বলছে যে তোমার থেকে ভালো বাগান এখন আমার হয়ে গিয়েছে। তোমাকে দেখে ইচ্ছে হয়েছিল বাগান করার, এখন তোমার থেকে বেটার আছে। আলহামদুলিল্লাহ, আমি তো এটাই চাই আসলে। সবাই ভালো করবে, সবাই ভালো করুক, এটাই সবসময় দোয়া ও শুভকামনা। জানেন, প্রতিটি মানুষেরই নিজস্ব একটা দক্ষতা থাকে, সৌন্দর্য থাকে। একটা মানুষ কিন্তু কখনোই আরেকটা মানুষের মতো নয়, আর এটাই স্বাভাবিক। কেউ অর্গানাইজার করতে ভালোবাসে, সুন্দর করে রাখতে ভালোবাসে এবং সুন্দর হয়ও বটে। আবার কেউ হাজারো চেষ্টা করেও সৌন্দর্যটা আনতে পারে না। লাকেরও ব্যাপার থাকে, তাই না বলুন? অনেকে সুন্দর বাগান করে, অনেকের বাগানে অনেক ফল ধরে, অনেকের বাগানে দেখতে সুন্দর হয়। কিছু না কিছু তো ধরে, তাই না? সেটা মরিচ হোক, লাউ হোক, সিম হোক, হোয়াটএভার, যে কোনো সবজি হোক। আজ ভাবছি দেখাবো আপনাদের কিভাবে উঠোনটা পরিষ্কার করলাম, কোথায় কোথায় গাছগুলো অর্গানাইজার করে সুন্দর করে গুছিয়ে রাখলাম। সাবধানে কিন্তু। বাইরে গাছগুলো কাটিং করে দিলাম সুন্দর করে। আর ভাবছি ওই বাড়ি থেকে কিছু মিনি টগর এনে লাগাবো আমার বাহির সাইডটাতে। এইটার কথাই বলছি। এই বাবা, কি সুন্দর করে পরিষ্কার করে গেছিলাম গো। হাতের বাম সাইডে যে মিনি টগরগুলো, সেগুলোই ভাবছি তুলে নিয়ে যাব এবং আমার গেটের সামনে যে লম্বালম্বি করে রাস্তার সাইডে লাগাবো। দেখতেও ভালো লাগবে। যদিও একটা পাশে লাগানো আমার আছে, অনেক বড় বড় হয়ে গিয়েছে, তো তার পাশে এইগুলা বেমানান, ছোট যেহেতু, কিন্তু একটা সময় বড় হয়ে যাবে আর কাটিং করতে করতে সমান হলে দেখতে ভালো লাগবে আর কি। পুরোটা বাড়ি জুড়ে কি পরিমাণ জঙ্গল হয়ে আছে দেখুন। এখানে যা আছে আরও বেশ কিছু আছে ওই পাশে, তো সেগুলো ভাবছি এই যে এইখানটায় সারিবদ্ধভাবে লাগিয়ে দিব। একটা সময় যখন বড় হয়ে যাবে তো ওগুলোর সাথে ম্যাচ করে কাটিং করলেই দেখতে ভালো লাগবে। মাশাল্লাহ, এখনও সুন্দর লাগছে, খারাপ না। তো এই যে দেখুন, পুরোটা উঠান তো ঝাড়ু দিয়েই ছিলাম, এবার ভালো করে ওয়াশ করে নিচ্ছি। কিন্তু ভালো করে ওয়াশ করব না আসলে, কারণ হুইল পাউডার দিয়ে ঘষতে হবে। এই যে টাইলসের মধ্যে দাগ হয়ে আছে, এগুলো আর ধরতে সময় পাইনি আসলে। আর একসাথে এত কাজ করা যায় না, তাই না বলুন? মানে বিভৎস গরম, তার মধ্যে এসব কাজ করে আসলে ঘেমে একাকার হয়ে যাই। আর বললাম তো, আমি প্রায়শই বলি যে অনেকগুলো ড্রেস আমার চেঞ্জ করতে হয়, যেহেতু প্রচুর গরম আর কাজে সবসময় ঘেমে যাই, আর একটার পর একটা ড্রেস আমার চেঞ্জ করতে হয়। তো এই বুদ্ধিটা যদি আগে করতাম তাহলে হয়তো ভালো ছিল, কারণ একটা সময় ঠান্ডার অনেক প্রবলেম আমার ছিল, আমি বুঝতে পারতাম না। আমার গায়ের মধ্যেই ঘাম হয়ে এসে এগুলা ভিজে আবার ঠান্ডা লেগে যেত শুকানোর পর। তো যাই হোক, এই যে গাছগুলো লাগিয়ে দিলাম আর বাকিগুলোর মধ্যে পানি দিয়ে দিলাম সুন্দর করে। এবার গাছগুলো বসে যাবে মাটিতে। এইসব গাছ সাধারণত মরে না, একটু ভালো করে যত্ন করলেই আবার হয়ে যায় আগের মতো। তো সেই আশায় লাগাচ্ছি, দেখা যাক, যদি ভালো তো বেঁচে যায় ভালো, আর না হলে তো মারা গেলে কিছু করারই নেই। বাগানে অনেকগুলিই গাছ ছিল, মানে আগাছা ছিল বলতে পারেন, তারপরে ডালপালা ছিল বেশ কয়েকটা, সেগুলোও কেটে দিয়েছি। এখন বাগানটা হালকা লাগছে আর কি। অনেক ঝোপঝাড় হয়ে গিয়েছিল আর বেশ কিছুদিন ধরেই ধরছিলাম না আসলে বাহিরটায়। যেহেতু মিনি টগরগুলো লাগিয়েছি, এবার বুঝলাম যে আসলে এই পরিষ্কার করা দরকার। তাই ফার্স্টেই পরিষ্কার করেছিলাম অফ ক্যামেরাতে, কারণ এতটা পরিষ্কার করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর আন্টিদের বাসার এই পোর্শনটাও কেটে দিয়েছি সুন্দর করে একদম। আর জায়গাটা পুরোটা রাস্তায় আমি ঝাড়ু দিয়েছি। বেশ কিন্তু জায়গাটা দেখুন, বেশ লম্বা একটা জায়গা ধরে রোডটা আমি সেটা সম্পূর্ণটা পরিষ্কার করেছি ঝাড়ু টাড়ু দিয়ে। এক কর্নারে রেখেছি আপাতত কাটিং করে, আর তারপর ভিডিও করছি। একবার ইচ্ছে ছিল সবগুলো গাছ একদম পরিষ্কার করে ফেলে দিব ময়লাগুলো, তারপরে ভিডিও করব। কিন্তু কি বলুন তো, রাস্তা দিয়ে যেহেতু অনেক মানুষ যায় আর এখন অনেক ভোর, কম যাবে, তো তাই আগে ভিডিওটা করে নিচ্ছি। গ্রাম তো, অনেকে তাকিয়ে থাকে মোবাইলটা হাতে দেখলে, এইভাবে ভিডিও করতে থাকলে অনেকে জিজ্ঞেসও করে কী ব্যাপার, কী করস, এগুলাতে কী হয়, এরকম প্রশ্ন করে। তো তাদেরকে বোঝাবে কি কথা, বুঝাইতে চাই, অনেক সময় হাসে আর নিজেকে ফিল হয়। মানে আমি মানুষের সাথে মিশি কম আসলে, কারণ কি উল্টাপাল্টা কথা বলবে, তখন আবার ইউটিউবিং করা আমি ছেড়ে দিব হয়তো, সেজন্য মিশি না অ্যাকচুয়ালি।
তো যেমনই হোক আমি আমার মতো, আমি অন্য কারো মতো না। তো আমার ভিডিও আমার মতোই হবে। হয়তো কোয়ালিটি একটু ভালো হবে ডে বাই ডে ইনশাআল্লাহ। তো সেটা ভিন্ন কথা। কিন্তু কি করে এইসব বা কেনই বা করছে এইসব কথা বললে আমার কাছে আসলে ভালো লাগে না। তাই মিশিও না। তো ময়লাগুলো উঠোনে এই পাশেও দেখছেন সেগুলোও পরে ফেলবো। আগে ভিডিওটা করে নিচ্ছি। মাশাআল্লাহ এখন কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে। আপনারা জানাবেন আমার উঠোনটা বর্তমান অবস্থাটা কেমন? যদিও টাইলস-টুইলস করার পরে আরো ভাল লাগবে। ইনশাআল্লাহ দেখা যাক কালকে আমি টাইলসের দোকানে যাবো। আর প্রচণ্ড গরম। আমি এখন বাহির থেকে আসলাম সবে। গতকালকেও সেম পজিশন হয়েছিল। একটু ওয়াইফাই এসেছিল। সোমা লাইফস্টাইলের সোমার ভিডিওটা দেখছিলাম অ্যাকচুয়ালি। ওটা দেখার পর কমেন্টসটা করার পরেই চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ অ্যারোমেটিক জুই দেখুন মাশাআল্লাহ কি সুন্দর। কিছু, কিছু পরের সম্পদও নিজের মনে হয় মাঝে, মাঝে আর তার স্পর্শ যেন অমৃত। তাই না বলুন? পরের সম্পদ এই কারণেই বললাম কারণ ফুল তো আর চিরস্থায়ী না। গাছ মারা যায়, মানুষই তো থাকে না, গাছ তো মরবেই। তো সেজন্য পরের সম্পদ বললাম। মাশাআল্লাহ আমড়াগুলো কিন্তু বেশ সুন্দর। প্রতিদিনই একটা করে খাওয়া হচ্ছে মোটামুটি। তো দেখুন আমার উঠোনটা কেমন লাগছে? আমার তো বেশ লাগছে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। পুরোটা উঠান ঝাড়ু দেওয়ার পর অনেক ঘেমে গিয়েছি, অনেক টায়ার্ড লাগতেছে। কিন্তু যখন দেখছি তখন মন জুড়িয়ে যাচ্ছে, প্রাণটাও জুড়িয়ে যাচ্ছে আসলে। তো আপনারাও বলবেন তো প্লিজ। বারবার করে এই কথাটা এই কারণেই বলছি কারণ অনেক কষ্ট হয় গাইস। এত কষ্ট হয় উঠানটা ঠিক করতে। এই টবগুলো ওখান থেকে নিয়ে এসেছি টেনে টুনে। এগুলা কিন্তু হিউজ পরিমাণ ভারী যেহেতু বৃষ্টি হয়েছিল ২ দিন আগে। সো ভারী হয়ে আছে মাটি। আর যখন বৃষ্টি হয় না এমনিতেও তো সকাল বিকাল পানি দিতেই হয়। কারণ গাছ তো বুঝতেই পারছেন গাছকে আমি কতটা ভালোবাসি, কতটা যত্ন করি। আর এই যে পোরশনটা এখানে একটা না একদম বেশ কয়েকটাই সব জবা গাছের। তো ফুলগুলা ফুটার পরে বেশ সুন্দর লাগে মাশাআল্লাহ। তো একটা পাশে রাখলাম সম্পূর্ণ জবা। একটা সময় এখানে সব গোলাপ ছিল। তো এগুলা সরিয়ে নিয়েছি। বন্ধুরা এই পর্যন্ত এসে সেই পুরনো কথাটা মনে করে দিলাম। যারা ভুলে গিয়েছেন লাইক দিতে প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনারা যদি লাইকটা দেন তাহলে আমার ভিডিওর ইমপ্রেশনটা বৃদ্ধি হয়। আপনাদের কাছে ছোট একটা লাইক হতে পারে বাট আমার কাছে বিশাল একটা ব্যাপার আসলে। তো এই যে এখানে সারিবদ্ধভাবে লাগালাম গাছগুলো আর এই গাছটা তো দেখতেই পারছিলেন দোলনার পাশে ছিল পাতাবাহারটা। খুবই মায়া তার প্রতি আমার। তো ভালোবাসাগুলো এমনই হয় মনে হয়। ভালোবাসা তো কি বলবো ভালোবাসাই। তার কোনো দ্বিতীয় রূপ হয় না, রঙও হয় না। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছেই কম বেশি ফুল হচ্ছে। আর এই যে বেগুনের চারাটা বাগানে ছিল সেটা এখানে নিয়ে এসেছি। একটা সময় বাগানটা ফুলে ফলে ভরা ছিল। বেশ কিছু গাছ ছিল। তো যেহেতু একটা বছর ধরে নুর আব্বু চাচ্ছিল বাগানটা ভাঙার কথা। তো মনে, মনে সেটাই আমার প্ল্যান ছিল যে আস্তে, আস্তে গাছগুলো আমি সরিয়ে ফেলি। নইলে গাছগুলো বাঁচাতে পারবো না। মারাও গিয়েছে বেশ কয়েকটা গাছ। তুলতে গিয়ে মারা গিয়েছে। প্লাস হলো মানে যত্ন করি নাই খুব একটা, অসুস্থ ছিলাম। তো অনেক কিছু কারণে অনেক গাছই আমার নষ্ট হয়েছে। তো অনেক গাছই আমার একটা সময় ছিল। সেগুলো অনেকেই দেখতে পাননি। যদিও মাঝে, মাঝে ফেসবুকে আমি দিতাম। কিন্তু সেটা স্টোরিতে ছোট করে। কিছু, কিছু জিনিস আছে এখনো ফেলতে পারিনি। যেমন বালি আছে। তারপরে ইটগুলো একপাশে সরিয়ে রেখেছি। মানে গুছিয়েই রেখেছি যদিও। তারপরেও খারাপ লাগছে। কিন্তু কিছু করার নাই। যেহেতু আমি টাইলস বসাবো সেখানেও বালির কাজ হবে, লাগবে কিছুদিন পর। তবে দোটানায় আছি টাইলস বসাবো নাকি প্লাস্টারই করে ফেলবো। যেহেতু অর্ধেকাংশে প্লাস্টার করা আছে দোলনার পিছনটা দেখতেই পাচ্ছেন। কিন্তু আবার যখন ভাবছি যে কালার তো আর প্রতিদিন করা যায় না। কিন্তু চাইলেই টাইলসটা ধোয়া যায় ২ দিন পর, পর। তাহলে আবার নতুন হয়ে যায়। তো সেজন্য ভাবছি বেশিরভাগ ভাবনা আমার টাইলসের দিকেই। তো দেখা যাক কাল পরশু আমি যাব যেয়ে টাইলস কিনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইচ্ছে আছে। তো কেমন হয়েছে আমার উঠোনটা প্লিজ জানাবেন। এখনো অনেক কাজ বাকি আছে যদিও। কি সুন্দর বাতাস। সকালবেলা যখন দোলনায় দোল খাই অনেক চিন্তা ভাবনা করি, অনেক কিছু ব্রেনে আসতেছে। কাল থেকে আসলে আমার অনেক ভাল লাগছে। জানি না অজানা কারণ। মনে অনেক শান্তি, অনেক তৃপ্তি। এই যে ফুলগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। সেটার কালার যদি কালোও হয় বা সাদাও হয় ডাজ নট ম্যাটার। কিন্তু আমার ভালোবাসা আমার ভালোবাসা। সেটা তো সবসময় স্পেশাল বলুন। তো মাশাআল্লাহ প্রত্যেকটা পোরশন একদম ধুয়ে মুছে শুকিয়ে যাওয়ার পর ভিডিও আবার করেছি। তো একটা ভিডিও বানাতে আসলে অনেকটা সময়ের ব্যাপার হয়, ধৈর্যের ব্যাপার হয়। অনেক স্ট্রাগল করতে হয় এখানে। তারপর একটা ভিডিও সুন্দর হয়। তার উপর তো এডিটিং আছে। তার মধ্যে যেহেতু ওয়াইফাই ছিল না। তারপর আপনার কারেন্টের সমস্যা করে। সবকিছু মিলিয়ে একটা ভিডিও খুবই কষ্ট হয়।
তো আমি গরু গোস্ত বসাবো রাতের জন্য, তো সেই জন্য আমি এখানে গোস্ততে যা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে আলু দিয়ে পানি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।